হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। হর হর মহাদেব। এখন বাজে দুপুর 2:30, তাই স্নান করে নিলাম, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। বাড়িতে বসে খুব বোরিং লাগছিল। চলো একটু ঘুরতে যাওয়া যাক। এই যে আমার বাহনও রেডি আমাকে নিয়ে যাওয়ার জন্য। একটু আগেই বৃষ্টি হয়েছে, তাই ওয়েদারটাও বেশ ঠান্ডা। পৌঁছে গেলাম মহিষাদলের সেই ঐতিহাসিক রথের মেলায়। এসে দেখি মেলা ভেঙে গেছে। তোমরা কারা কারা এই মেলায় এসছিলে অবশ্যই কমেন্টে জানিও। ভাঙা মেলায় না ঢুকে চলে এলাম মাতৃভবন। প্রায় 1 বছর পর এই মাতৃভবনে এলাম। চলো ভেতরে যাওয়া যাক। আমার এক ফ্রেন্ড আমাকে বলেছিল 1-1.5 বছর আগের মাতৃভবন আর এখন মাতৃভবন পুরোটাই চেঞ্জ। সত্যিই ভেতরে ঢুকে দেখলাম পুরো পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে। এই যে লেখা আছে আই লাভ মাতৃভবন, এটা আগে ছিল না। এই হলো মায়ের মন্দির। অবশ্যই তোমাদের মায়ের দর্শন করাবো, তবে একটা কথা না বললেই নয়। দিনের বেলায় এই মাতৃভবনকে তুমি যেই রূপে দেখবে, সন্ধেবেলায় এলে এই মাতৃভবনকে তুমি আরেক রূপে দেখতে পাবে। এবং এখানে কাপলসরাও সময় কাটাতে আসে। এমনকি পুকুরের চারিপাশে LED লাইট দিয়ে সাজানো হয়েছে। জলে লাইটের কিরণটা এমনভাবে পড়েছে, পুকুরের চারিপাশটা যেন আরও আলো হয়ে উঠেছে। এখানে পদ্ম গাছও নতুন লাগানো হয়েছে। এই যে এটা হলো বিয়ের মণ্ডপ। বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, বাঙালির সব রকম অনুষ্ঠানই ভাড়ায় পাওয়া যায়। যারা এখনো এই মাতৃভবনে ঘুরতে আসোনি, তোমরা অবশ্যই ঘুরতে এসো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলো এবার তোমাদের মায়ের দর্শন করাই। মন্দিরের উপর উঠে আমি একটা কথাই মনে মনে ভাবছি, এত বড় সুন্দর মন্দির ও এত সুন্দর প্রতিমা এর আগে কোনো গেস্ট হাউসে আমি দেখিনি। এবং তোমরা দেখতেই পাচ্ছ কত নিখুঁত এবং কত সুন্দরভাবে মন্দিরের কাজগুলো করা হয়েছে। মন্দিরের চারিপাশে ঝাড়বাতি দিয়ে সাজানো হয়ে আছে। সত্যি কি অসাধারণ লাগছে মন্দিরটা। মন্দিরের ওপর থেকে চারদিকের পরিবেশটা বেশ সুন্দর লাগছে। সন্ধ্যে 7:30 থেকে 8টার মধ্যে এই মাতৃভবন বন্ধ করে দেওয়া হয়। তোমাদের আর একটা কথা বলতে ভুলে গেছি, এখানে প্রবেশ মূল্য রয়েছে মাত্র 10 টাকা। এই যে এখানে হলো টিকিট ঘর। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।